স্বামী বিবেকানন্দ এক আশ্চর্য মহাপুরুষ, অনির্বচনীয়। তার জীবনের পরতে পরতে মিশে আছে কত রহস্য, কত অজানা কথা। এরকমই একটি ঘটনার কথা আজ আমরা বলবো। আজকের গল্প শিকারী স্বামী বিবেকানন্দ। প্রথমেই বলে রাখা ভালো, গল্পটি প্রাণী হত্যাকে কোনোভাবেই সমর্থন করার জন্য নয়, বরং প্রাণী হত্যা এখন আইনত অপরাধ। 1972 সালে এই সংক্রান্ত দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট তৈরি হয়েছে। আলোচ্য গল্পটি শুধুমাত্র একটি আপাত অজানা ঘটনাকে বিবেকানন্দের মধ্যম ভ্রাতা মহেন্দ্রনাথ দত্তের দৃষ্টিভঙ্গিতে তুলে ধরার একটি ছোট্ট প্রয়াস। পি সিঙ্গারাভেলু মুদালিয়র খ্রিস্টান কলেজের একজন বিজ্ঞানের সহকারী অধ্যাপক ছিলেন। আলাসিঙ্গার পরম বন্ধু, এই জন্য স্বামীজির কাছে তিনি আসতে লাগলেন এবং স্বামীজির অন্তরঙ্গ শিষ্য হলেন। তিনি কিছুদিন ফল এবং দুধ খেয়েছিলেন, সেই জন্য সকলে তাকে কিডি বা টিয়া পাখি বলতো এবং তিনি সেই নামেই বন্ধু বান্ধবদের কাছে পরিচিত হয়েছিলেন। কিডি সাহেব অত্যন্ত বালক স্বভাব এবং ভাবপ্রবণ ছিলেন। কথা বলতে বলতে অনেক সময় তিনি কেঁদে ফেলতেন। প্রগাঢ় ভক্তি এবং কি করে লোকের সেবা করবেন, এই ছিল তার বিশেষ লক্ষ্য। কর্ম ও জ্ঞান ভাব অপেক্ষা সেবাভাব ছিল তার ভিতরে অনেক বেশি। তিনি বিবেকানন্দের ভাই মহেন্দ্রনাথ দত্তকে যেসব পত্র লিখেছিলেন, সেগুলোতে কি ভালোবাসাপূর্ণ অমায়িক ভাব ছিল, যেন স্বামীজির প্রতি তার প্রাণটা গলে গিয়েছে এবং প্রাণের গভীর স্থান থেকে সেই ভাব উঠে আসছে। দুর্ভাগ্যবশত সেই পত্রগুলি নষ্ট হয়ে গেছে। 1896 সালে মার্চ মাসে মহেন্দ্রনাথ দত্ত মাদ্রাসে গিয়ে কিছু সময় ছিলেন। কিডি সাহেব সেই সময় বিবেকানন্দকে নিয়ে নানা রকম গল্প বলেছিলেন। তিনি বলেছিলেন, স্বামীজির ভাব ছিল সর্বতোমুখী। একবার কথা উঠল যে কি করে হরিণ শিকার করা যায়। স্বামীজি বললেন, মনটাকে একাগ্র করে যদি বন্দুক হরিণের দিকে তাক করে রাখা যায়, তাহলে গুলি অব্যর্থভাবে হরিণকে লাগবে। এইরূপ কথার পর স্বামীজির একদিন শিকার করার ইচ্ছা হলো। কোনো এক স্থানে তারা কয়েকজন মিলে হরিণ শিকার করতে গেলেন। স্বামীজি প্রথম যৌবনকালে কুস্তি, জিমন্যাস্টিক, তলোয়ার ও লাঠি খেলা শিখেছিলেন, কিন্তু সন্ন্যাসী হয়ে কখনো সেই সব বিষয়ের চর্চা আর তিনি করেননি। স্বামীজি যখন মাঠে গিয়ে বন্দুক হাতে দাঁড়ালেন, তখন তিনি যেন স্বতন্ত্র এক ব্যক্তি। তার সাধুভাব কোথায় হারিয়ে গিয়ে যেন ক্ষত্রিয় ভাব এসে দাঁড়ালো। হাতের বন্দুক একবারের জন্যও কাঁপল না। তিনি দৃষ্টি ঠিক করে নিলেন এবং এমনভাবে একাগ্র চিত্তে গুলিটি ছুঁড়লেন যে হরিণের পায়ে গিয়ে সেটি বিঁধল এবং হরিণটি পড়ে গেল। কিডি সাহেব আহ্লাদ করে উত্তেজিতভাবে বললেন, স্বামীজির অব্যর্থ নিশানা ছিল। পাকা শিকারে যেরূপভাবে শিকার করে, তিনিও সেই রূপভাবে শিকার করে সেদিনকে দেখিয়ে দিলেন। বন্দুক দিয়ে নিশানাবাজি একটা দুরূহ কাজ, তার জন্য প্রয়োজন উপযুক্ত প্রশিক্ষণ এবং দীর্ঘকালীন অভ্যাস। অথচ স্বামীজি কবে কিভাবে বন্দুক চালানো শিখলেন তা আমরা জানি না। কিভাবেই বা চর্চা বা অভ্যাস ছাড়াই এরকম নিখুঁত নিশানা করতে পারলেন, তা ভাবলে আমাদের বিস্ময়ে হতবাক হয়ে যেতে হয়।